আল্লাহ বলেন, ছোট্ট নাপাক বীর্য থেকে তোমারে তৈরি করলাম, তুমি ছিলা পানির ফোঁটা, সেখান থেকে বাড়ালাম জমাটবদ্ধ রক্তপিণ্ড, সেখান থেকে গোশতপিণ্ড, ওই গোশতের ভেতরে তোমার কঙ্কাল আমি জুড়ে দিলাম, কঙ্কালের উপরে গোশত দিয়ে প্যাকেট পড়ালাম, সর্বশেষে চামড়া দিয়ে ডেকোরেশন করে দিলাম। ছোট্ট ছিলাম আমরা, একেবারে ছোট্ট, অনেক ছোট্ট। আস্তে আস্তে আমার হাত গজালো, আমার পা গজালো, আমার হেয়ারিং সিস্টেম চালু হলো, আমার রেসপিরেটরি সিস্টেম চালু হলো, আমার ডাইজেস্টিভ সিস্টেম চালু হলো, আমার স্টোমাক হলো, আমার ব্লাড সার্কুলেশন শুরু হলো, আমার হার্টের দুইটা পার্টিশন হলো, আল্লাহ রূহের ফুৎকার দিলেন, আমি মানুষ হয়ে দুনিয়ায় আসলাম। কোন সুবহানাল্লাহ। দুইটা পার্টিশন করে দিলেন, আর এই পাম্প মেশিন আমার মায়ের পেটের ভেতরে চালু করে দিলেন কে? এক মুহূর্তের জন্য যদি এই পাম্প মেশিনটা বন্ধ হয়ে যায়, মুহূর্তে আমার ঠুস বানায় দিবে কে? আরে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ। আল্লাহু আকবার। দুইটা জিনিস আল্লাহ দেয়, রুহু দেয় আর ফেরেশতা দেয়। কি দেয়? রুহু দেয় আর ফেরেশতা দেয়। মানুষ যখন মরে যায় দুইটাই চলে যায়, রুহুটাও চলে যায়, ফেরেশতাও চলে যায়, ঠিক কিনা? আমাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? দুই কান্দে ছিল যে তোমারে দুইজনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা, তোমার আটকুঠুরি নয় দরজা বন্ধ এবার হলো রে, হলো মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নায়রি গাও তো হলো রে, তোলো মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক কি না? রুহুর ফুৎকার যখন মায়ের পেটে দিলেন, হার্টবিট চালু হয়ে গেল অলিন্দ নিলয়। বাংলায় কি বলে? ইংরেজিতে সিস্টলিক অ্যান্ড ডায়াস্টলিক। ধপ 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 করে আমার এই হার্টের পার্টিশন থেকে ধপ ধপ করে আমি যে পৃথিবীতে এসেছি এটা জানান দিল কে? এই প্রক্রিয়ায় আল্লাহ আমারে বানালে। এই যে এতগুলো মাস মায়ের পেটের ভেতরে ছিলাম, পৃথিবীর কেউ আমারে খাবার দিতে পারছে, চিকিৎসা করতে পারছে? যে কবিরাজ আমারে খাবার দিলেন, অক্সিজেন দিলেন, ওই কবিরাজের নাম কি? আল্লাহ। 7 মাস আল্লাহ বললেন ফি যুলুমাতিন সালাস, 3টা প্যাকেটের ভিতরে তুমি ছিলা। কোরআন বলে কয়টা প্যাকেট? জোরে বলেন, সবাই বলেন কয়টা? কোরআনের ভাষ্য মতে 3টা প্যাকেট। মডার্ন সায়েন্সও তাই বলেছে, 3টা প্যাকেট। প্রথম প্যাকেটের নাম প্লাসেন্টা, ইংরেজিতে বলে প্লাসেন্টা। এটা হচ্ছে ফুল। বাচ্চা বেরো আর কিছুক্ষণ পরে মায়ের জরায়ের ওখান থেকে একটা ফুল বেরিয়ে আসে, এইটার প্যাকেটে ছিলাম। প্যাকেট বানাইছিল কে? 2 নম্বর প্যাকেটের নাম ওম, মায়ের জরায়ুর প্যাকেটের ভিতরে ছিলাম। 3 নম্বর হচ্ছে আমার মায়ের পেট আর বেলি, এই পেটের প্যাকেট। 3টা প্যাকেটের ভিতরে ফি কারারিম মাকিন, গোপনতম প্রকোষ্ঠে আমাকে মায়ের পেটের ভেতর থেকে পৃথিবীতে বের করে দিল কে? কত ক্ষুদ্র ছিলাম, সেখানে আমি বিজয়ী হয়েছি, ঠিক কিনা? এই যে লাম, তারা প্রমাণ করেছে যে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা দেখেছে 1 ফোঁটা বীর্যের ভেতরে 20 কোটি শুক্রাণু যদি না থাকে, তাহলে ওই ফোঁটা শুক্রাণু থেকে মায়ের গর্ভে কোনো সন্তান জন্ম লাভ করে না। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন, আর জোরে আমিন। তাহলে ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক? কিন্তু বাংলাদেশে ঘুষ আছে না নাই? ব্রাহ্মণবাড়িয়াতে মনে হয় নাই, কসবাতে নাই, আড়াইবাড়ির এই এলাকাতে নাই। আহা,
সরকারি অফিসগুলোতে গেলে সরকারি অফিসাররাই শুধু ঘুষ খায় না, সরকারি অফিসের চেয়ার টেবিলগুলোও খায়। কথা কন। এই ঘুষ বন্ধের জন্য, দুর্নীতি বন্ধের জন্য গঠন করা হলো দুর্নীতি দমন কমিশন। ওইটার ভিতরে দুর্নীতি আসরা নাই। যাবেন কই? সর্ষে দিয়ে ভূত তারায়, সর্ষের ভিতরেই ঢুকছে ভূত। মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়ে, রশি পাগল হলে বাঁধবেন কি দিয়ে? কথা বলেন। এজন্য এই ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে জিহাদে নামতে হবে। যারাই কোরআনের, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, এরা হলো মুজাহিদ। খেয়াল রাখবেন, জিহাদকে এখন অনেকে এক্সট্রিমিজম, সন্ত্রাসবাদ আর জঙ্গিবাদের সাথে না বুঝে গুলিয়ে ফেলে। জিহাদ এক জিনিস, জঙ্গিবাদ আরেক জিনিস। যারা ইসলামের পক্ষে এরা হচ্ছে মুজাহিদ, আর যারা ইসলামের বিপক্ষে এরা এক একটা জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? এই আড়াইবাড়ির ময়দানে যারা এসেছে ইসলামের পক্ষে, আপনারা প্রত্যেকে এক একটা মুজাহিদ। আর যারা সাহাবাকে বড় বড় ভাষণ দেয় ওগুলো জঙ্গি। চিল্লায় বলেন ঠিক কিনা? লক্ষাধিক নবী, প্রত্যেকটা নবী এক একজন মুজাহিদ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম মুজাহিদ, তার মানে সবচেয়ে বড় জঙ্গিটা হচ্ছে ফেরাউন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মুজাহিদ, তার মানে সবচেয়ে বড় জঙ্গির নাম হচ্ছে নমরুদ। আমার পেয়ারা নবী বিশ্বনবী ছিলেন মুজাহিদ, তার মানে আবু জাহেল হচ্ছে জঙ্গি। জোরে বলেন ঠিক কিনা? এদেশে যারা ইসলামের পক্ষে কথা বলে এরা মুজাহিদ, আর ইসলামরে যারা গালি দেয়, কোরআনের আওয়াজকে যারা বন্ধ করে দিতে চায়, এরাই সন্ত্রাসবাদের ধারক এবং বাহক। জোরে বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন আগে কোটা বিরোধী আন্দোলন হয়েছে না, এটার পক্ষে যারা ছিল এগুলা ছিল এক একটা মুজাহিদ। এটার বিরোধিতা যারা করছে এগুলো জঙ্গি। নিরাপদ সড়কের জন্য যে ছেলেগুলো, তামাল ছেলেগুলো রাস্তায় নেমেছে, এক একটা মুজাহিদ। আর এই নিরাপদ সড়কের বিরুদ্ধাচরণ যারা করেছে এক একটা জঙ্গি। চিল্লায় বলো ঠিক কিনা? জঙ্গিবাদের বিপক্ষে আমরা, শান্তির পক্ষে আমরা, ইসলামের পক্ষে আমরা, মানবতার পক্ষে। বিশ্বনবী যখন কোনো যুদ্ধে যেতেন, বিশ্বনবী তার চিফ অব দ্য মিলিটারি, চিফ অব দ্য ব্যাটালিয়নকে বলতেন, খবরদার, যে এলাকায় অ্যাটাক করবা ওই এলাকার কোনো বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলা যাবে না। ওই বিধর্মীদের যে ধর্মগুরু আছে, পোপ, সন্ন্যাসী, সাধু বাবা, খ্রিস্টিয়ান ফাদার, এদের গায়ে হাত তোলা যাবে না। কোনো নারীর গায়ে হাত তোলা যাবে না। যারা সিটিজেন, জেনারেল সিটিজেন, সাধারণ পাবলিক, সিভিলিয়ান, এদের গায়ে হাত তোলা যাবে না। যুদ্ধ যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আমান আমান, আই নিড দ্য সিকিউরিটি, আই সিক দ্য সিকিউরিটি, তার গায়েও হাত তোলা যাবে না। এটা হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। এজন্য আমরা চাই আমার দেশে শান্তি আসুক। আমরা দুর্নীতি চাই না, আমরা ঘুষ চাই না। চিল্লা এখন ঠিক কিরা? ইসলাম হচ্ছে এমন ধর্ম যেটা শান্তি বিলায়। ইসলাম হচ্ছে এমন ধর্ম যেটা মানবতার কথা বলে। আর না বুঝে, না জেনে এক শ্রেণীর লোক এই ইসলামের বিরোধিতা করে। ওরা চায় ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ওরা জানে না যে ইসলাম হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? কথা কন। আরো গাছ হয়ে উপরের দিকে ওঠে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের আওয়াজকে থামিয়ে দেওয়া যাবে। আমার নানা ভাই বললেন যে 2070 সালে আমেরিকার বুকে হোয়াইট হাউসের উপরে যে পতাকাটা ঝুলবে আর পথ পথ করে উড়বে, তার মধ্যে শোভা পাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় এখন ঠিক কিনা? বিশ্বব্যাপী মুসলমানদের আজ গণজাগরণ। ইউরোপ, আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়তে শুরু করেছে। আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক, দ্য নাম্বার অফ মুসলিম কমিউনিটি ইন ইউএসএ অলরেডি হ্যাভ বিন ডাবল অ্যান্ড ট্রিপলড। টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকায় মুসলমান জাত ছিল, এখন ডবল থেকে 3 গুণ হয়ে গেছে। মসজিদের সংখ্যা বাড়তেছে, কনভার্টেড মুসলমানের সংখ্যা বাড়ছে। আজকে যেমনি 3 জন শাহাদা পড়ে মুসলমান হলো, এরকম শাহাদা পড়ে পড়ে মুসলমান হওয়ার সংখ্যা, এই লিস্টটা প্রতিদিন বাড়ছে আর বাড়ছে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আগামীর দিনটা হচ্ছে ইসলামের জন্য। গোটা বিশ্বব্যাপী ইসলামের জয়গান হবে আগামী দিন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সেই মিছিলে তুমি আমাদেরকে শামিল করার তৌফিক দান করো, আমাদেরকে শাহাদাতের মৃত্যু নসিব করো। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, ওবায়ে বেখাবা
আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে, শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না যার অন্তরে থাকে না সে মুমিন হতে পারে? সে হচ্ছে মুনাফিক। বিশ্বনবী বলেন শাহাদাতের তামান্না, বাসনা, ইচ্ছা নিয়ে কেউ যদি বিছানায় শুয়ে ডায়রিয়াতেও মারা যায়, কিয়ামতের দিন শহীদদের তারে তারে দাঁড় করায় দিবে কে? আল্লাহ তুমি আমাদের শাহাদাতের মৃত্যু নসিব করো। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক। চিল্লায় পড়েন আমিন। পীরে কামেল আবু সাঈদ আসগার আহমদ আল কাদিরি রহমতুল্লাহি আলাইহির 81তম মাহফিল ইসালে সওয়াব আড়াইবাড়ি দরবার শরীফ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। আজকের এই মহতি প্রোগ্রামের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ গোলাম সরোয়ার সাঈদী পীর সাহেব, আড়াইবাড়ি দরবার। মুহতারামি ওয়া মুকাররমি, আমার মাথার তাজ, আমার প্রিয় নানা ভাই, আল্লাহ তুমি ওনার হায়াত দারাজ করো। কোরআনের কথা, ইসলামের কথা যে দারাজ কণ্ঠে তিনি দরবার সহ গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে, আল্লাহ তুমি উত্তর সফলতা দাও, আরো বেশি বেশি তৌফিক দাও। আওয়াজ করে পড়ি আমিন। আসুন আমরা আল্লাহর নামের বরত্বের ঘোষণার জন্য 3টা তাকবীর পড়ি। তাকবীর পড়ে আমরা মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনি। অনেক রাত আপনারা বসে আছেন, এটাই প্রমাণ করে এখানে অনেকগুলো আল্লাহর ওলির মিলন মেলা বসেছে। আজকের এই মাহফিলটাকে, আমাদের বলা এবং শোনাকে আল্লাহ তুমি আমাদের নাজাতের ওয়াসিলা বানাও। আরো জোরে পড়ি আমিন। আসুন আমরা 3টা তাকবীর দিয়ে, আল্লাহর নামের তাকবীর দিয়ে আমরা সরাসরি তাফসীরের দিকে যাব। ভাগাভাগি করে দেব। বিবাহিতরা আগে দিব, অবিবাহিতরা পরে দিব, তারপরে সবাই দিব ইনশাআল্লাহ। পড়ে বিবাহিত কারা কারা আসছেন দেখান তো আমারে। নাওয়ান মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা হাত তোলো। এই ফোলাপান কি দুষ্ট জানেন, আগে থেকেই প্ল্যান নিয়ে আসে যে চল আজকে অবিবাহিতরা আমরা তাকবীর দিয়ে জিতায় যাব। এই যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস। তোমাদের রক্ত গরম, এই গরম রক্তকে ইসলামের জন্য কাজে লাগাতে হবে। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন। পৃথিবীতে সবগুলো সভ্যতার দ্বন্দ্বের পরে সব সভ্যতার মৃত্যু ঘটবে, সবশেষে যেই সভ্যতা দাঁড়িয়ে থাকবে তার নাম হবে ইসলাম। তোমরা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারো, সাগরের স্রোতকে পাল্টে দিতে পারো। তোমাদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক জীবনী শক্তি। এজন্য গোটা বিশ্বে যত বিপ্লবের নেতৃত্ব যারা দিয়েছে তারা ছিল যুবক, ঠিক কিনা? এই যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো। প্রথমে যারা বিবাহিত আছেন তারা তাকবীর পড়েন। শুরুতে জাফরি সাহেব বললেন যে নারায়ে তাকবীর তো অনেক আগের স্লোগান, লিল্লাহি তাকবীর পড়ে। কারণ লিল্লাহি তাকবীর, এই লিল্লাহ শব্দটা কোরআনে আসরা নেই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, তারপরে লিল্লাহি তাকবীর। তো প্রথমে বিবাহিতরা তাকবীর পড়বেন, এরপরে অবিবাহিতরা, এরপরে সবাই মিলে। শুরুতে বিবাহিতরা পড়েন। আজকে দেখব আমার নানা ভাইয়ের এই দরবার শরীফের ভেতরে বিবাহিতদের পারফরমেন্স কেমন হয়। প্রথমে পারফরমেন্স হবে বিবাহিতদের। বিবাহিতরা রেডি? আচ্ছা, প্রথমে আপনারা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এই কোরআন দিয়ে বাংলাদেশের সব বিধানগুলো চালু হোক, চাই কি চাই না? আমার এই কোরআনের আইন দিয়ে আমাদের ক্যান্টনমেন্টের সবগুলো ভবন চলুক, চাই কি চাই না? আমাদের গণভবন, বঙ্গভবন কোরআন দিয়ে চলুক, চাই কি চাই না? সংসদ ভবনের প্রতিটি আইন কোরআনের আলোকে পাশ হোক, চাই কি চাই না? আমরা চাই ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে। আল্লাহ এই স্বপ্ন যেন এদেশে পূরণ হয়। আবারও পড়ি আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছি, শুনেছেন না আপনারা সবাই? এই সূরাটা আমাদের সবারই মুখস্থ, ঠিক কিনা? ভাবলাম অনেক রাত লম্বা চূড়া কথা না ধরে ছোটখাটো কোনো কথা ধরি, যেটার ভেতরে বরকত থাকবে বেশি, অল্প সময়ে সারা যাবে। খুঁজে পেলাম সূরাতুল ইখলাস, যেটা আমাদের মধ্যে খুব অভাব। এই ইখলাসের বড্ড অভাব, ঠিক কিনা? সব জায়গায় শো অফ খুব বেশি। মাহফিল করতে গেলেও লোকজনদের ডিমান্ড থাকে, হুজুর মাহফিল জমাইতে হবে। কি করতে হবে? মাহফিল আবার জমাই কেমনে?
মাহফিলে তো আমরা কোরআন সুন্নাহ থেকে যা শিখেছি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমাদেরকে বলে দেয় হুজুর মাহফিলে কিন্তু জমাইতে হবে। আচ্ছা গেল জমানো। অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে। কি করতে হবে? কাঁপাইতে হবে। আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিল কিন্তু ধরে রাখতে হবে। তো আমরাও আছি বিপদে। আমরা কোনো জায়গায় জমাইতে হয়, কোথাও কাঁপাইতে হয়, কোথাও আবার ধরে রাখতে হয়, আছে না নাই? তো এগুলো থেকে বেরিয়ে আসেন। সব কাজগুলো যেন হয় ইখলাসের সাথে। অন্তরে ভয় যদি কারো থাকে তাদের মধ্য দিয়ে এই কাজ প্রকাশিত হতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা আসে যে তাদের আয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে বসে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? এজন্য মুমিনের অন্তরে থাকতে হবে একজনের ভয়। তিনি কে? সূরাতুল ইখলাসের তাফসীর শুনবো, পড়েন ইনশাআল্লাহ। এমন একটা সূরা যে সূরাটা আমাদের সবার মুখস্থ, তাই না? মুখস্থ নাই কার কার? শুধু মুসলমান না, অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ আছে। আলহামদুলিল্লাহ পড়েন। মুসলমানদের সাথে থাকতে থাকতে অনেক হিন্দুরাও পড়ে, অনেক হিন্দুরাও কালিমা পড়ে, জানেন? অনেক হিন্দু ভাইরাও সূরাতুল ফাতিহা মুখস্থ বলতে পারে, জানেন? আলহামদুলিল্লাহ বলেন। আমাদের এই অনেক মাহফিলগুলোতে হিন্দু ভাইরা কিন্তু আসে এবং লুকিয়ে লুকিয়ে কোরআনের কথা শুনে। অনেক ভাইরা আসে, বিভিন্ন ধর্মের বর্ণের পেশার লোকেরা। একজন বলল হুজুর আপনার মাহফিল শোনার জন্য 60 জন পুলিশ আসছে আজকে, 60 জন। আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো। প্রশাসনের যারা আছে আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। নিরাপত্তার জন্য যারা এসেছে, সিআইডি, এনএসআই, র্যাবের ভাইরা, পুলিশের ভাইরা, আল্লাহ তাদেরকে তুমি ইসলামের জন্য কবুল করো। আপনারা জানেন যে আমি যখন কথা বলি, আই কনসিডার মাই লেকচার অ্যাজ এ ক্লাস। আমি আমার তাফসীর প্রোগ্রামগুলোকে ক্লাসের মতো নেই, ফলে আমি কিছু জিজ্ঞেস করি আর আমার শ্রোতারা আমাকে উত্তর করে। তো শেষ পর্যন্ত আমি আপনাদেরকে জিজ্ঞেস করলে উত্তর করা যাবে তো? শেষ পর্যন্ত জেগে থাকতে হবে, কিন্তু ঘুমানো যাবে না। যে সূরাটার তাফসীর নিয়ে বসেছি, সূরাটার নাম, আল্লাহ আমাদের ইখলাস বাড়িয়ে দাও। সূরাতুল ইখলাস ছোট্ট একটি সূরা। আমরা অনেক সময় অনেক ছোট জিনিসকে গুরুত্বহীন ভাবি, কিন্তু আসলে এটার অনেক গুরুত্ব আছে না নাই? আমরা অনেক সময় অনেক ছোটখাটো জিনিসকে মনে করি এটা কোনো ব্যাপার না, আসলে এটা ব্যাপার। ইট ম্যাটার, এটা ম্যাটার করে। সূরাতুল ইখলাস ঠিক তেমন একটি সূরা। সবার মুখস্থ আছে তো, সব জায়গায় শোনা যায় তো, এজন্য অনেকে গুরুত্ব দেয় না। আজকে এই সূরার গুরুত্বের ব্যাপারে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। পড়েন সূরাতুল ইখলাস। এই সূরাটি মাক্কি সূরা। কি সূরা? কথা বলেন। মাক্কি। কোরআনের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, একটা আরেকটা। সবাই বলেন, একটা আরেকটা। তো কিছু সূরা হচ্ছে মাক্কি, কিছু মাদানী। এই সূরাটা মাক্কি সূরা। এই সূরাতুল ইখলাসের আয়াত সংখ্যা হচ্ছে 4টি। সবাই বলেন কয়টি? 4টি মাত্র আয়াত। 15টি শব্দ আছে সূরার ভেতরে, 47টি অক্ষর আছে। যে সূরাটি আমাদের প্রত্যেকের কলিজার ভেতরে আছে না নাই? ছোটবেলা বাবার হাত ধরে, দাদার হাত ধরে আমরা যখন মসজিদে যেতাম, ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে কিছু কিছু সূরা এমনি কবে যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরও করতে পারি না, ঠিক কি না? যেমন সূরাতুল ইখলাস, তাই না? সূরাতুল ফাতিহা কবে যে মুখস্থ করছি আমরা জানি না। সূরাতুল ইখলাস শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, ইখলাস ছাড়াও এই সূরার আরো অনেকগুলো নাম আছে। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? সবাই বলেন কি নাম? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে
যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম। বলো পড়েন মোহাম্মদের নাম, তৌহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম। বলো মোহাম্মদের নাম। আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম। বলো মোহাম্মদের নাম। সুবহানাল্লাহ পড়েন। এই সূরার একটা নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদ। তাওহীদ মানে একত্ববাদ। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড, দ্য ওয়াননেস অফ ক্রিয়েটর। আমাদের স্রষ্টা একজন, চিল্লায় বলেন কয়জন? এটাকে বলে তাওহীদ। আর এর বিপরীত হচ্ছে শিরক, যে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে। কথা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, গোলাম আমি সব ধরনের গুনাহ ক্ষমা করে দেই, সব ধরনের পাপকে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি কবু ক্ষমা করি না। সব গুনাহ আমি ক্ষমা করি, শিরকের গুনাহ আমি ক্ষমা করি না। কেননা শিরক হচ্ছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। এটা মহাপাপ, এটা বড় পাপ, এটা সব পাপের বাপ। ঠিক কিনা?